নমস্কার বন্ধুরা। আর দেখুন, কুমড়ো গাছ থেকে একদম টাটকা কুমড়ো ফুল তুলে আনা হয়েছে। আজকে এই ফুল দিয়ে আপনাদের কাছে একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটা হবে কুমড়ো ফুলের বড়া। চলুন, বড়ার পদ্ধতিটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। প্রথমে আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কেননা কুমড়ো ফুলেতে অনেক পোকা বা আপনার পিঁমড়ে থাকতে পারে। ভালো করে আমি এই জলেতে পরিষ্কার করে ধুয়ে নেব, কেন অনেক সময় ফুলেতে অনেক পোকামাকড় থাকে। এর জন্য ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি সব ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমার সব ফুলগুলো ধুয়ে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এবারে আমি প্রত্যেকটা ফুলের, দেখুন এই যে পাপড়ির সাইডের এই অংশগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে রেখে দেবো। এরকম করে প্রত্যেকটা ফুলের আমি পাপড়িগুলোকে, এই অংশটাকে আমি ভালো করে বাদ দিয়ে ছাড়িয়ে নেব। আমার পাপড়িগুলো সব ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি ফুলগুলোকে ভালো করে কাটিং করে নেব। দেখুন, এই পদ্ধতিতে কাটিং করে নেওয়া হবে। প্রথমে এই অংশটাকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এরকম করে সরু সরু করে কেটে নেব। দেখুন, আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি সব ফুলগুলোকে কেটে নেব। ফুল আমার কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি দেখুন। এবার আমি ফুলটাকে ম্যাগনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দেব আমি পরিমাণ মতন নুন, সামান্য একটু জিরে গুঁড়ো পাউডার, আচ্ছা পরিমাণ মতন ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কালা জিরে, আর দিয়ে দেবো বেসন। এবার আমি ভালো করে পাইল করে মাখিয়ে নেব। ভালো করে চটকে চটকে মাখাতে হবে। জল দিলাম না, জল যেহেতু একটু আগে আমি ফুলগুলো ধুয়েছিলাম, কিছু জল এই ফুলেতেই রয়ে গেছে। দেখুন, হয়ে গেছে কি সুন্দর মাখানা। খুব সুস্বাদু খেতে, ভাল লাগে ওই ফুলের বড়া। আপনারা নিরামিষই করতে পারেন, পেঁয়াজটা ছাড়া দিয়ে। পেঁয়াজ না দিলেও চলবে। দেখুন, আমার মাখিয়ে রেডি করে নিয়েছি। কিছুক্ষণ আমি রেখে দেবো, রাখার পর আমি তেলে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পোড়াগুলোকে ছাড়বো। ঠিক দেখুন, এই যে হাতে করে নেবেন, নিয়ে এই দিয়ে এরকম করে আস্তে আস্তে করে হাতটাকে একটু চওড়া করে তেলে ছেড়ে দিবেন। এরকম করে প্রত্যেকটাকে আমি বড়া তেলে ছেড়ে দিব। আস্তে আস্তে উল্টে পাল্টে দিবেন, ছেড়ে না যেন যায়।
এরকম করে প্রত্যেকটা বড়াকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর বড়াগুলো তেলেতে ভেসে উঠেছে। বড়া প্রায় আমার ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বড়াকে আমি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, আমি এবারে একটা একটা করে তুলে নেব। এই পদ্ধতিতে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। দেখুন সব আমার বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।